মুড়ির ল্যাংচা মিষ্টি কোনো রকম প্রস্তুতি ছাড়া বাহের বাইত আয়া মুড়ির মিষ্টি বানাইলাম, খায়া কেউ বুঝছে হই না এটা যে মুড়ি দেহারা বানাই না। এক একটা মিষ্টি ফুললে অক করে ডাবল নরম তুলতুলা রসালো এই সহজ মুড়ির মিষ্টির রেসিপিটা একবার হইলেও টেরা হইরা ধুনছে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজগা কোনো রকম প্রস্তুতি ছাড়া মুড়ির মিষ্টি বানায় দেখায়া। মুড়ি, গুঁড়া দুধ, চিনি, ডিম এই কয়েকটা উপকরণ থাকলেই ওইব। মুড়ি ফাটার মধ্যে বাইটটা অকর পিনিশ ছাতু বানায় আছি, ওখানে অকরে বাইটটা লইলাম। আমার যদি সাইন সাইকেল লইতাম, তবে আমি সাকলাম না, এই বাড়ির মধ্যে মাইপা লইলাম। ওখানে লড়া বয় দেখাইরা এক বাড়ি লিকুইড দুধ দেখাইরা বালা হইরা উতলানি আইলে এক বাড়ি মুড়ি ছাতু দাম হয়েছিল ডাইলা, বাস ওখানে খালি লারাম চোখের ফলে কই দেখবেন যেটা টাইট হওয়া শুরু হয়ে গেছে। দুধের পরিমাপটাও ঠিক রাখুন, যে এক বাটি মুড়ির গুড়ার লগে কিন্তু এক বাটি লিকুইড দুধ ওই দিছি। দেখছি বেলা এরম যখন টাইট হয়ে গেছে তখন বাটির মধ্যে জাস্ট খালি উড়াইলাম, আর গরম অবস্থার মধ্যে ওখানে গুড়া দুধটা মিশাইলাম। দুইটা ডিম বাটির মধ্যে বাইঙ্গিয়া বালা হইরা লাড়া চাড়া হরাম, বাস ওখানে খালি গুড়া দুধটা মিশাইলাম। আপনি করে ওখানে সঠিক মাপটা কয়ে দিই। আমি 200 গ্রাম গুড়া দুধ এই বাটি দেহারা মাইপা লইছি, 2 বাটি হইছে। আর এই বাটি দেহারা এক বাটি মুড়ির ছাতু দিছি, এক বাটি মুড়ির ছাতু আর 200 গ্রাম গুড়া দুধের লগে 2টা ডিম দিছি। আপনারাও এই পরিমাপে বানান যে করে পারফেক্ট হইব। প্রথম অবস্থায় ডিমটা মিশানির পরে দেখবেন যে অকর লেতলেতা হয়ে গেছে। 10 মিনিট একটু ঘি দেহারা রেস্টে দেহারা থই দিবেন। আমরা চিনি শিরাটা বানায় লাই, চুলার মধ্যে লড়া বয় দেহারা 2 বাটি চিনি দিছি, 2 বাটি চিনির লগে 2 বাটি পানি দিছি। আমি আগে 1 বাটি চিনি দেহারা পানিটা দেওয়া লইছি, নাহলে চিনিটা তাইয়া জাগা। ওখানে খালি লাইটা ছাড়া যখন চিনিটা গইলাইব তখন জাস্ট খালি উড়াইলাম। চিনি শিরাটা অত ঘন হইতো না, অত পাতলা হইতো না। দেখছি নিবালা হাতের মাথাতে একটু ঘি মাহাইয়া হাইরা ওখানে সুন্দর হইরা মিশাই লইতেছি। আজকার এগুলাটা একটু নরম নরম হয়ে গেছে, কোনো সমস্যা হই নাই। এরকম নরম হইলেই বুঝবেন আমার মিষ্টিটা অকরে পারফেক্ট হইব। এই মিষ্টি বানায় হাইরা অনেকেই আমার মেসেঞ্জারে ছবি দিছে মিষ্টি বালা হইছে না। ও মায়া মায়া গো, সবকিছুর পরিমাপ যদি ঠিক থাকে মিষ্টি পারফেক্ট ওইবই ওইব ইনশাল্লাহ। বুঝতে একটা লড়া বয় দেহারা পর্যাপ্ত পরিমাণে তেল দিছি, তেলটা যখন কুসুম গরম ইয়া আইছে আর ডুবাইলে এরম হাতের মধ্যে এই পর্যায়ে মিষ্টিটি দেওয়া দেন। দেখছি নিবেলা মিষ্টিটি দেওয়ার পরে কিন্তু বুদবুদানি আইতাছে, তখন মিষ্টিটি উর্পে বাইশা উঠবো, তখন ওই লাইরা সাইডা উল্টা পাল্টা হয়ে দিবেন। তার আগে কিন্তু উল্টা পাল্টা হরবার গেলে মিষ্টিটি কিন্তু বাইঙ্গা বাইঙ্গা যাইব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখবেন। এই মিষ্টিটি গ্যাসের চুলা মধ্যে বানানি বেশি সুবিধা। আমি যেহেতু লাকড়ির চুলায় বানায় হারা অভ্যেস আছে, এলাকা পারফেক্ট বা বানাইতে পারি। যারা অকরে নতুন তারা কিন্তু মাটির চুলার মধ্যে সহজে এই মিষ্টি বানাইতে পারতো না, কারণ জালের পরিমাপটাও ঠিক রাখুন লাগবো। আগে পরে দিছিলাম দেখে যে আগে বাচ্ছি সেটা অকরে কালার আয় পড়ছে, তখন ওই উড়াইয়া হাইরা চিনি শিরার মধ্যে দেয়া দিছি। 2-3 ঘন্টা অপেক্ষা হলেও অকরে চিনি শিরার মধ্যে ডুইবা ব্যাগ খানি চিনি শিরা মিষ্টির ভিতরে ঢুকা যাবো, মিষ্টি দিয়ে আরো পুইলা ডবল হয়ে যাবো। দেখছি নিবেলা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। বাহের বাদ বেড়াইতাম আইছিলাম, ব্যাগতে কইতাছে আমার হাতে রেসিপি খাইব, সহজেই মুড়ির মিষ্টি বানায় খাওয়াইলাম। করে পারফেক্ট হয়েছে। ভিতরেটা কত রসালো কতটা স্পঞ্জি হয়েছে এটা কিন্তু দেখবই বোঝা যায়। অনেক সময় মনেও না আসলে এই রেসিপিটা কিরম বানায় দেখি। অবশ্যই অবশ্যই বানায় দেখুন, যে অনেকে কিন্তু আমার রেসিপি ফলো হইরা বাচ্চারাই হইছুন। গুঁড়া দুধ, মুড়ির ছাতু আর ডিমের পরিমাপটা ঠিক রাখবেন, মিষ্টি হইব অকরেই পারফেক্ট। সেদ্রা বেটা কইতাছে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে। সেদ্রা বেটা কিন্তু এবারের যাত্রায় মিষ্টি ছাড়াও হয়ে বাচ্চাইছেন, এলাকা ব্যক্তির মিষ্টি বানায় ওই খাওয়াইলাম। আমরাও এই মুড়ির মিষ্টির বাচ্চারাই হইলে দেখুন যে। আল্লাহ হাফেজ।